কবুতর চত্বর পবিত্র কাবা শরীফের কাছে মক্কা নগরী কাবা চত্বরের খুব কাছে এই কবুতর চত্বরটি অবস্থিত। হজের সময় যতবার আমরা কাবা শরীফ থেকে হোটেল এবং হোটেল থেকে কাবা শরীফে আমরা হেঁটে পারাপার হয়েছি, ততবারই কবুতর চত্বরটি পড়েছে এবং আমরা ঝাঁকে ঝাঁকে কবুতর আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটি হাজী সাহেবদের খুবই প্রিয় একটি জায়গা। আমরা যারা সৌদি আরবের বাইরে থেকে হজ এবং উমরা করতে যাই, তাদের কাছে এই জায়গাটি খুবই পছন্দের। শীতের সকালে ঝলমলে রোদের আলোয় এবং হিমেল বাতাসের মধ্যে এই চত্বরটি পার হতে অনেক ভালো লাগে। মাথায় বাতাস লাগছে এবং সেই সাথে কবুতর উড়ে বেড়াচ্ছে মাথার উপর দিয়ে। এই দৃশ্যটি আসলে অপার্থিব মনে হয়। তাই আমরা যখন এই জায়গাটি দিয়ে হাঁটছিলাম তখন অসম্ভব ভালো লাগে কাজ করছিল। কাবা শরীফের চারপাশে যতগুলো কবুতর চত্বর আছে, ওই কবুতর চত্বরগুলোতে প্রায় লক্ষাধিক কবুতর উড়ে বেড়ায় এবং খাবার খায়। এখানে মুসল্লিরাই অর্থাৎ হাজী সাহেবরা এখানে খাবার দিয়ে থাকে এবং কিছুক্ষণ পরপরই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা নিয়োজিত আছেন তারা গাড়ি দিয়ে এই ধরনের উচ্ছিষ্ট খাবারগুলোকে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আবারও হাজী সাহেবরা দিচ্ছে। এইভাবে পালাক্রমে সারাদিন ব্যাপী চলতে থাকে। মক্কার কবুতরগুলোকে ঐতিহাসিকভাবে পবিত্র ও নিরাপদ মনে করা হয়। তাই এই কবুতরগুলোকে হত্যা করা বা তাদের কোনো ক্ষতি সাধন করা ইসলামে নিষিদ্ধ এবং এখানে কোনো হাজি বা অন্য কোনো মানুষ এই কবুতরগুলোকে কোনো ক্ষতি সাধন করেও না। তাই এরা মানুষের সাথে সহাবস্থানের মধ্যেই বসবাস করে। আবার এটাও মনে করা হয় কাবা শরীফের কবুতরগুলো বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। এই কবুতরগুলো কালো, ধূসর এবং সাদা রঙের হয়। মানুষের সাথে এরা খুবই সৌহার্দ্যপূর্ণভাবে থাকে। কবুতরগুলোর কারণে এই চত্বরের একটি চমৎকার প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়। কবুতর চত্বরের পরিবেশ শান্তিময় এবং আধ্যাত্মিক অনুভূতিতে ভরপুর। তাই এই জায়গাটিতে সময় কাটাতে মানুষের অনেক ভালো লাগে এবং ভালো লাগায় ভরে যায় মন। এবারের অভিজ্ঞতা হলো, আমি আমার আম্মার সাথে উমরা করতে এসেছিলাম এবং আম্মার হাত ধরে এই পবিত্র জায়গাগুলোকে দেখছি, হাঁটাহাঁটি করছি। এটা সবচেয়ে বড় আমার প্রাপ্তি এবং এটা আমার সবচেয়ে বড় ভালো লাগার কারণ। ছোট বড় মাঝবয়সী বুড়ো সবাই এখানে এসে খেলার মোডে থাকে। কবুতরের সাথে খেলে খাবার দেয়, যা একটা অপার্থিব একটা আনন্দ এনে দেয় সবার মধ্যেই। এটা হলো সেই মেশিন, যে মেশিন দিয়ে উচ্ছিষ্ট খাবারগুলোকে এই পিচ ঢালা রাস্তা থেকে তুলে ফেলা হচ্ছে। কারণ এখানে যদি খাবারগুলো পড়ে থাকে তাহলে নোংরা হবে। সেই নোংরা যাতে না হয় সেই জন্য এটাকে বারবার পরিষ্কার করা হয়। একজন বিক্রেতার কাছ থেকে আমার আম্মা কিছু শস্য কিনে এই কবুতরগুলোকে দিলেন, যদিও কিছুক্ষণের মধ্যে এগুলো আবার তুলে নিয়ে গিয়েছে ওই গাড়িটি করে পরিষ্কার করে। আমি যতবারই এই কবুতর চত্বর পার হয়েছি ততবারই কোনো না কোনো সময় আমি ভিডিও করেছি এবং যা এখন আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। এতক্ষণ কাবার কাছের একটি কবুতর চত্বরে আমরা দৃশ্যগুলো দেখিয়েছিলাম। এটা হচ্ছে আয়েশা মসজিদের সামনে। আয়েশা মসজিদের সামনে একটি উন্মুক্ত জায়গা আছে, এখানেও প্রচুর কবুতর ঝাঁকে ঝাঁকে আসে এবং এখানেও সেম হাজী সাহেবেরা খাবার দাবার দেন। তারা এখানে হেসে খেলে খেয়ে বেড়ায়। সামনে হচ্ছে মক্কা থেকে মদিনায় যাওয়ার যে রাস্তা, সেটা